যদি আপনি এই বর্তমান সময়ে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ৩ টা সেটিং কিন্তু ঠিক রাখতে হবে আপনার পেজ হোক অথবা প্রোফাইল হোক। তো ওই ৩ টা সেটিং ঠিক করার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন, আপনার ফেসবুক থাকবে এইখানে। তো আইডি হলে আইডিতে আসবেন, পেজ হলে পেজে আসবেন। তো আপনি কি করবেন? পেজ অথবা আইডিতে আসার পর এখান থেকে প্রথমে আপনি দেখতে পাবেন এই যে প্রোফাইল আইকন থাকবে এই কর্নারে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ড্যাশবোর্ড নামে একটি অপশন, আপনি কি করবেন? এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার পেজ অথবা প্রোফাইলের নাম এখানে শো করবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন পেজ রেকমেন্ডেশন অথবা প্রোফাইল রেকমেন্ডেশন, আপনার যেটাই হোক আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন যে আপনার পেজ অথবা প্রোফাইল এখান থেকে রেকমেন্ডেবল করা আছে কিনা। যদি আপনার এখান থেকে রেকমেন্ডেবল করা থাকে, তাহলে আপনি এখান থেকে যে ভিডিওগুলো আপলোড করবেন আপনার পেজ অথবা প্রোফাইলে, ওই ভিডিওগুলো আপনার ভাইরাল হবে, ভিউজ আসবে, রিচ এঙ্গেজমেন্ট এগুলো পাবে। যার ফলে কি হবে? আপনি খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজ কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে। আর যখনই আপনার এখান থেকে এটা নট রেকমেন্ডেবল দেখাবে, তখনই কিন্তু আপনার ওই পেজ বা আইডির ভিডিওগুলি ভাইরাল হবে না, রিচ এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু আপনি পাবেন না। যার ফলে কি হবে? আপনার ওই পেজ বা আইডি সবসময় ডাউন থাকবে। এর কারণে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজ পাবেন না। আর পেলেও আপনার ওইখান থেকে কোনো প্রকার ইনকাম আপনার মানে করতে পারবেন না, যদি আপনার এরকম সমস্যা থাকে। আর যদি আপনি এখান থেকে দেখেন যে আপনার রেকমেন্ডেবল রয়েছে, তাহলে বুঝবেন কোনো সমস্যা নেই, আপনি এখানে কাজ করবেন। তো এইটা এখান থেকে চেক করার পর আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখান থেকে দেখতে পাবেন পেজ স্ট্যাটাস, আপনি কি করবেন? এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এই পেজ অথবা প্রোফাইল এইখান থেকে আপনার টিক মার্ক করা আছে কিনা। যদি এখান থেকে সবুজ টিক মার্ক করা থাকে, তাহলে এখানে আপনার কোনো রকম প্রবলেম নেই, কোনো রকম পলিসি ইস্যু নেই, কোনো রকম ভায়োলেশন কোনো কিচ্ছু নেই। আর যখন এখান থেকে আপনার হলুদ টিক মার্ক করা থাকবে, তাহলে বুঝে নেবেন আপনার এই আইডি বা পেজে কোনো না কোনো সমস্যা রয়েছে। অবশ্যই আপনাকে আগে ওই সমস্যাগুলো খুঁজে বের করতে হবে, এমনকি ঠিক করতে হবে, তারপর আপনি এখানে কাজ করতে হবে। তো এটা ছিল আপনার 2টা সেটিং। আরো একটা সেটিং আছে, আপনি কি করবেন? ওইগুলো পাওয়ার জন্য এখান থেকে একদম চলে আসবেন, আবার আপনার ফেসবুক আইডি থাকবে অথবা পেজ থাকবে, আপনি এখানে চলে আসবেন। এই জায়গায় চলে আসার পরে এখান থেকে আপনি কর্নারে দেখতে পাবেন আপনার এরকম থ্রি ডট আইকন থাকবে, আপনি কি করবেন? এই জায়গায় একটি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি কি করবেন? এখান থেকে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে পেয়ে যাবেন হেল্প এন্ড সাপোর্ট নামে একটি অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন সাপোর্ট ইনবক্স, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন ইউর অ্যালার্ট নামে একটি অপশন এবং রিপোর্ট অ্যাবাউট আদার্স নামে একটি অপশন। এখানে প্রথমে আপনি ইউর অ্যালার্ট এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন নো ভায়োলেশন এরকম কোনো লেখা শো করছে কিনা। যদি এখান থেকে নো ভায়োলেশন দেখায়, তাহলে বুঝবেন আপনার এই পেজ বা আইডিতে কোনো প্রকার ভায়োলেশন আপনার নেই, সম্পূর্ণভাবে ঠিক রয়েছে। আর যদি এখান থেকে দেখেন আপনার এখানে কোনো রকম ভায়োলেশন শো করছে, তাহলে বুঝবেন এখানে আপনার কোনো না কোনো সমস্যা রয়েছে, এখানে আপনি কাজ করলেও কোনো রকম লাভ হবে না। তারপরে এখান থেকে ব্যাগে আসবেন এবং এখান থেকে দেখতে পাবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন নো রিপোর্ট নামে কোনো আপনার অপশন আছে কিনা। যদি নো রিপোর্ট থাকে, তাহলে সবকিছু ঠিক রয়েছে, কোনো রকম সমস্যা নেই। তো এই যে আমি আপনাকে কয়েকটা সেটিং দেখালাম, কন্টেন্ট মনিটাইজ করতে হলে আপনাকে অবশ্যই এগুলো সবসময় কিন্তু ঠিক রাখতে হবে।